গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং প্রত্যেককে, অ্যান্ড ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের এই স্পেশাল পঞ্চায়েতের ওপরে, পঞ্চায়েতের সিলেবাস নিয়ে বা কত নম্বরের পরীক্ষা হচ্ছে, কোন কোন বিষয় তুমি পড়বে সম্পূর্ণ নিয়ে একটি ছোট্ট শো। আমি প্রত্যেক দিনই তোমাদের চেষ্টা করব পঞ্চায়েত সম্পর্কে নতুন নতুন আপডেশন তোমাদের কাছে নিয়ে আসতে। তো আজকে এই পঞ্চায়েতের শোতে পঞ্চায়েত সেক্রেটারি পোস্টে কি কি কত নম্বরের প্রশ্ন আসবে এবং কত মার্কস এর প্রশ্ন আসবে, কোন কোন বিষয়ের প্রশ্ন আসবে, সেটা আজকের এই সেশনে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের মধ্যে যারা যারা অবভিয়াসলি ম্যাক্সিমাম স্টুডেন্টই পঞ্চায়েতের পরীক্ষাটি দিতে চলেছো, তাই এখন থেকেই তোমরা সিলেবাসটা জেনে যাও। ধীরে ধীরে আমি তোমাদের প্রত্যেকটি শোতে ভালো বই কোনটা এসছে, কত কোন টেস্ট সিরিজ ভালো, মোটামুটি তুমি প্রিভিয়াস ইয়ার কোথা থেকে পাবে, এক্স ওয়াই জেড সম্পূর্ণ কিছুই আলোচনা করে দেব এই সেশনে। তোমাদের মধ্যে যারা এই সেশনটি দেখছো তাদের সুবিধার্থে পঞ্চায়েতের একটি স্পেশাল গ্রুপও তৈরি করা হয়েছে, যেখানে তোমরা হিস্ট্রি পলিটির ক্লাস পাচ্ছ এবং অ্যাপে তোমাদের ফ্রিতে বাদবাকি ক্লাসও কিন্তু ধীরে ধীরে তোমাদের দেওয়া হবে। তাই যারা হিস্ট্রি ক্লাস করতে চাও তারা অবশ্যই সোম থেকে শুক্র প্রত্যেক দিন সকাল 11টায় তোমরা ক্লাসে আসবে আড্ডা 247 WBCS টপার চ্যানেলে। আর এই ক্লাসের লিংক এবং পিডিএফ এর জন্য আলাদা একটি গ্রুপ তৈরি করা হয়েছে অ্যাবসলিউটলি ফ্রিতে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। জাস্ট একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই তুমি গ্রুপ জয়েন্টের লিংক পেয়ে যাবে। গ্রুপ জয়েন্টের জন্য 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। 8013492626 এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ তুমি করলেই গ্রুপ জয়েন্টের লিংক পেয়ে যাবে। তো চলো তাহলে স্টার্ট করা যাক আজকে আমাদের পঞ্চায়েতের বিষয়। প্রথমেই আগে আমরা একটুখানি পঞ্চায়েত সেক্রেটারি যে পোস্টটা রয়েছে, পঞ্চায়েত সেক্রেটারি, পঞ্চায়েত সেক্রেটারি এই পোস্টের কি কি রয়েছে সেটা একটু বলি। ফার্স্ট অফ অল যদি আমরা বয়স দেখি, পঞ্চায়েত সেক্রেটারির বয়স বা এই যে পঞ্চায়েতের যে ফর্মগুলো বেরিয়েছে তার বয়স আমরা আশা রাখতে পারি মোটামুটি 18 বছর বয়স থেকে 40 বছরের মধ্যেই, 40 বছরের মধ্যে এর কিন্তু বয়স সীমা থাকতে পারে। তো 18 থেকে 40 বছর বয়সের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই পরীক্ষাটায় বসতে পারবেন বলে আমরা মনে করছি, বা দেখবে কিছুদিন পরেও অলরেডি বেরিয়ে যাবে এরকমই বিজ্ঞপ্তি। তবে SC ST OBCরা যে ছাড়টা পান সেই ছাড়টা অবশ্যই কিন্তু থাকবে। তো আমি পরীক্ষার প্যাটার্নটা নিয়ে ডিরেক্টলি চলে আসি, ছোট্ট ভিডিওর এটা। যদি আমরা দেখি তাহলে রিটেন প্যাটার্ন যেটা হবে লিখিত পরীক্ষা, যদি আমরা লিখিত পরীক্ষা দেখি, এতে লিখিত পরীক্ষা হবে পঞ্চায়েত সেক্রেটারি পোস্টের 85, ঠিক আছে। অর্থাৎ লিখিত পরীক্ষা হচ্ছে 85 নম্বরের, 85 নম্বরের পরীক্ষা হচ্ছে লিখিত পরীক্ষা, ঠিক আছে। কম্পিউটার টেস্ট হচ্ছে কি, কম্পিউটার টেস্ট 5 নম্বর এবং ইন্টারভিউ, ইন্টারভিউ হচ্ছে 10 নম্বর। তাহলে টোটাল আমরা যদি দেখি তাহলে 100 নম্বরের টোটাল পরীক্ষা হচ্ছে আমাদের এই পঞ্চায়েতের সেক্রেটারিয়েট পোস্টের জন্য, ঠিক আছে। তাহলে রিটেন এক্সাম যদি আমরা দেখি 85 নম্বর, কম্পিউটার টেস্ট 5 নম্বর এবং ইন্টারভিউ হচ্ছে 10 নম্বর, ঠিক আছে। এবার বলি কোন কোন জায়গা থেকে তোমাদের এই প্রশ্নগুলো আসছে, ঠিক আছে। যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে 85 নম্বরের যে জায়গাগুলো থেকে কোশ্চেন সিলেক্ট করা হচ্ছে সেই জায়গাগুলো কি কি হতে পারে। ইংলিশ, ইংলিশে 25 নম্বর, ঠিক আছে। আচ্ছা, ম্যাথ,
ম্যাথসে হচ্ছে আমাদের 25 নম্বর, ঠিক আছে, বেঙ্গলি 25 নম্বর এবং জিকে আমরা 10 নম্বর, তাহলে টোটাল 85 নম্বর আমরা কিন্তু পাচ্ছি, ঠিক আছে। তাহলে ইংলিশে 25, বাংলায় 25, ম্যাথে 25 এবং জিকেতে 10 নম্বর, টোটাল 85 নম্বর আমরা পঞ্চায়েত সেক্রেটারি থেকে সেক্রেটারি পোস্টের জন্য কোশ্চেনের নাম্বার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আজকে শুধুমাত্র পঞ্চায়েত সেক্রেটারি পোস্ট নিয়ে আলোচনা করব, তার জন্যই আজকের বিস্তারিত এই বিষয়টা বলছি। ইংলিশের ক্ষেত্রে নর্মালি যেমন আমাদের গ্রামাটিক্যাল পোর্শন থাকে তেমনই প্রশ্ন, নাউন, ঠিক আছে, ভয়েস চেঞ্জ বা তোমার এরর কারেকশন, আর্টিকেল, প্রিপোজিশন, ওয়ান ওয়ার্ড, এই জায়গাগুলো তোমাদের ভালো করে দেখতে হবে। ম্যাথসের ক্ষেত্রে নর্মালি অ্যারিথমেটিক যে ম্যাথসগুলো রয়েছে তার উপরে, বেঙ্গলিতেও ইংলিশের যেমন গ্রামাটিক্যাল পোর্শন থেকে কোশ্চেন, বাংলাতেও তাই করা হচ্ছে। জিকের ক্ষেত্রে তোমার বিশাল সমুদ্র, জিকেটাই হচ্ছে মেন জায়গা যেখানে তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, পঞ্চায়েত রিলেটেড বেশ কিছু এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন তোমাদের থাকছে। তো এই হচ্ছে আমাদের পঞ্চায়েত সেক্রেটারি পোস্টের এক্সাম রিলেটেড বিষয় নিয়ে আলোচনা। স্যালারি এবার অবশ্যই তার সঙ্গে বলার দরকার যে মোটামুটি পঞ্চায়েত সেক্রেটারির স্যালারি কত রয়েছে। পঞ্চায়েত সেক্রেটারির মোটামুটি স্যালারি হিসাবে তোমাদের 26,605 টাকা নিট স্যালারি তোমরা কিন্তু হাতে পারবে, উইথ বাদ বাকি অ্যালাউন্সেস কিন্তু এর মধ্যে ইনক্লুডেড, মানে ঘরের অ্যালাউন্সেস বা আদার্স অ্যালাউন্সেস গুলোর সঙ্গে কিন্তু রিলেটেড। তো আপাতত এইটুকুই আজকে পঞ্চায়েতের সেক্রেটারির বিস্তারিত আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা পঞ্চায়েত সেক্রেটারির বা পঞ্চায়েতের আদার্স যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো নিয়ে আলোচনা করব এবং ধীরে ধীরে আমরা এই সেশনগুলোর মধ্যেই টপিকগুলো নিয়ে আসবো যে টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে। তাই অবশ্যই তোমরা আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে ফ্রি ক্লাসগুলো করতে, টপার চ্যানেলে ফ্রি ক্লাসগুলো করতে থাকো। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে অবশ্যই পিডিএফও তোমরা কিন্তু পেতে থাকো। তাই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকো, এখানে আমরা ফ্রি ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ দুটোই দিয়ে থাকি। হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য জয়েন করতে পারো 8013492626 নাম্বারে। তো আজকের সেশনটা আমরা এইটুকু পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যারা চ্যানেলে সাবস্ক্রাইব নেই তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে পঞ্চায়েতের ইম্পর্টেন্ট কিছু বইয়ের লিস্ট নিয়ে। তো প্রত্যেকেই চ্যানেলে চোখ রাখো। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক।